Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে এসেছি। দেখো, আজকে প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। কিন্তু তার আগে আমি বলতে চাই, শুধু স্ট্রাকচারস দেখে আর এগুলোকে নোট ডাউন করলেই হবে না। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। ইংরেজিতে কথা বলার জন্য আগে কথা বলা শিখতে হবে। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো গিভ ইট ইয়োর অল। গিভ ইট ইয়োর অল, দ্যাট মিনস সর্বোচ্চ চেষ্টা করা, সবটুকু দিয়ে চেষ্টা করা, পুরোপুরি চেষ্টা করা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি তুমি পুরোপুরি চেষ্টা করো বা যদি তুমি সর্বোচ্চ চেষ্টা করো, সবটুকু দিয়ে চেষ্টা করো, তবে তুমি তোমার লক্ষ্যগুলো অর্জন করতে পারবে। If you give it your all, you can achieve your goals. If you give it your all, you can achieve your goals. আরেকটা এক্সাম্পল দেখো, সে সফল হয়নি কারণ সে পুরোপুরি চেষ্টা করেনি। He didn't succeed because he didn't give it his all. He didn't succeed because he didn't give it his all. যদি আমি বলি তোমাকে প্রতিযোগিতাটিতে পুরোপুরি চেষ্টা করা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? You should give it your all in the competition. You should give it your all in the competition. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো আ উইন উইন সিচুয়েশন। আ উইন উইন সিচুয়েশন, দ্যাট মিনস লাভজনক। আমরা যখন বলি যে ব্যাপারটা লাভজনক হয়েছে, দুপক্ষেরই ব্যাপারটা লাভজনক হয়েছে, এরকম অর্থে যখন আমরা বোঝাতে চাইবো ব্যাপারটা লাভজনক, পরিস্থিতিটা লাভজনক, তখন আমরা সেন্টেন্সে আ উইন উইন সিচুয়েশনের ব্যবহার করব। একসাথে কাজ করাটা একটা লাভজনক পরিস্থিতি তৈরি করে। ওয়ার্কিং টুগেদার ক্রিয়েটস আ উইন উইন সিচুয়েশন। ওয়ার্কিং টুগেদার ক্রিয়েটস আ উইন উইন সিচুয়েশন। আর একটা এক্সাম্পল দেখো, এই চুক্তিটা আমাদের দুজনের জন্যই লাভদায়ক। This deal is a win-win situation for both of us. This deal is a win-win situation for both of us. আর একটা এক্সাম্পল দেখো, তারা একটা সমাধান খুঁজে পেয়েছিল যেটা প্রত্যেকের জন্য লাভদায়ক ছিল। They found a solution that was a win-win situation for everyone. They found a solution that was a win-win situation for everyone. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইটস নট মাই থিং। আমরা প্রায় সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার হতে শুনি, আর এটার অর্থ হলো এটা আমার পছন্দ নয়। আমরা প্রায় বলে থাকি ইটস নট মাই থিং, দ্যাট মিনস এটা আমার পছন্দ না। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা কি করে ব্যবহার করছি। ভূতের সিনেমা দেখাটা আমার পছন্দ নয়। ওয়াচিং হরর মুভিজ ইজ নট মাই থিং। ওয়াচিং হরর মুভিজ ইজ নট মাই থিং। এবার যদি আমি বলি দেরি করাটা আমার পছন্দ নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটস নট মাই থিং টু বি লেট। ইটস নট মাই থিং টু বি লেট। দেরি করাটা আমার পছন্দ নয়। ইটস নট মাই থিং টু বি লেট। ইটস নট মাই থিং টু বি লেট। অনেক রাত পর্যন্ত জেগে থাকাটা আমার পছন্দ নয়। সেন্টেন্সটা কি হবে? স্টেইং আপ লেট ইজ নট মাই থিং। স্টেইং আপ লেট ইজ নট মাই থিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো গেট ইন দ্য ওয়ে। গেট ইন দ্য ওয়ে, যার অর্থ হলো পথে বাধা হয়ে দাঁড়ানো। আমরা প্রায় বলে থাকি সে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি কারো পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ইন দ্য ওয়ে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভয়কে তোমার লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে দিও না, তাহলে সেন্টেন্সটা কি হবে? Don't let fear get in the way of achieving your goals. Don't let fear get in the way of achieving your goals. আরেকটা এক্সাম্পল দেখো, তার মনোভাব তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে শুরু করেছিল। His attitude started to get in the way of his progress. His attitude started to get in the way of his progress. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, নেতিবাচক চিন্তাগুলো প্রায়ই আমাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। নেগেটিভ থটস ক্যান অফেন গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার হ্যাপিনেস। নেগেটিভ থটস ক্যান অফেন গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার হ্যাপিনেস। এবার আমরা যেটা দেখবো সেটা হলো জাম্প টু কনক্লুশনস। জাম্প টু কনক্লুশনস, দ্যাট মিনস তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো।
আমরা প্রায় এটা বলে থাকি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছিও না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সমস্ত তথ্য না জেনে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছিও না। ডোন্ট জাম্প টু কনক্লুশনস উইদাউট নোয়িং অল দ্য ফ্যাক্টস। ডোন্ট জাম্প টু কনক্লুশনস উইদাউট নোয়িং অল দ্য ফ্যাক্টস। আরেকটা এক্সাম্পল দেখো, সে সব সময় পুরো গল্পটা শোনার আগেই সিদ্ধান্তে পৌঁছে যায়। হি অলওয়েজ জাম্পস টু কনক্লুশনস বিফোর হিয়ারিং দ্য ফুল স্টোরি। হি অলওয়েজ জাম্পস টু কনক্লুশনস বিফোর হিয়ারিং দ্য ফুল স্টোরি। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা জাম্প টু কনক্লুশনসকে কি করে ব্যবহার করছি। এবার যেটা আমরা দেখবো সেটা হলো পিক আপ দ্য পেস। পিক আপ দ্য পেস, দ্যাট মিনস টু ইনক্রিজ দ্য স্পিড অর টু ইনক্রিজ দ্য এফোর্ট। গতি বাড়ানো। যখন আমরা বোঝাতে চাই কোনো কিছুর গতি বাড়াও, স্পিড বাড়াও, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আমাদের গতি বাড়ানো দরকার যদি আমরা এটা সময় মতো শেষ করতে চাই। We need to pick up the pace if we want to finish it on time. We need to pick up the pace if we want to finish it on time. আরেকটা এক্সাম্পল দেখো, যদি তুমি গতি বাড়াও তাহলে তুমি তাড়াতাড়ি শেষ করে ফেলবে। If you pick up the pace, you will finish earlier. If you pick up the pace, you will finish earlier. যদি তুমি গতি বাড়াও তাহলে তুমি তাড়াতাড়ি শেষ করে ফেলবে। যার অর্থ হলো আমার দৃষ্টিভঙ্গি থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে। অর্থাৎ এই পরিস্থিতিটাকে আমি কিভাবে দেখছি, অর্থাৎ সামওয়ানস পার্সপেক্টিভ। কারো ওপিনিয়ন বোঝাতে, কারো মতামত বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমার দৃষ্টিকোণ থেকে এই পরিকল্পনাটি কাজ করবে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ দিস প্ল্যান উইল ওয়ার্ক। আর একটা এক্সাম্পল দেখো, সে তার দৃষ্টিকোণ থেকে সমস্যাটি ব্যাখ্যা করেছিল। She explained the problem from her point of view. She explained the problem from her point of view. যদি আমি বলি প্রত্যেকেরই একটা আলাদা দৃষ্টিকোণ থাকে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Everyone has a different point of view. Everyone has a different point of view. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা পয়েন্ট অফ ভিউকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো আমার মতে বা আমার দৃষ্টিকোণ থেকে, আমার পার্সপেক্টিভ, ফ্রম মাই পার্সপেক্টিভ, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি, প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছেন। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.